গতবার 4 টাকা ভাড়া ছিল, আজ এখন 8 টাকায় বিক্রি করাতে আমরা ভাড়া বন্ধ করেছি। ভাড়াটা কমাতে হবে, যতদিন ভাড়া কমাবে না যেটা ছিল স্টোর ভাড়া ছিল আমরা ওইটাই চাই। এবং আমাদের এপাশে মানে সারের বেলায় যে সিন্ডিকেটটা হয়েছে আমরা তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। সরকারি মূল্যে আমরা কোনো সার পাইনি। আবার ওষুধের ব্যাপারটাও নিয়ে অনেক দাম বেশি। হ্যাঁ, সিন্ডিকেট চলছে, কামলার দাম বেশি, চতুর্পাশে দাম বেশি। আবার এপাশে যদি স্টোর ভাড়া যদি ডাবল করে তাহলে আমাদের তো বাঁচার কোনো উপায় নেই। শেষ পর্যায়ে এসে আমরা যখন আলু মানে কোল্ড স্টোরেজ মানে মজুত করবো, এই সময় স্টোর মালিকরা তাদের সমিতিভুক্ত করে স্টোর ভাড়া গতবারে এবার ডাবল করছে। গতবার আমরা 4 টাকা কেজিতে রাখছিলাম আলু, এবার শুনতেছি 8 টাকা কেজি হারে তারা স্টোর ভাড়া নির্ধারণ করেছে। এতে আমাদের সাধারণ কৃষক, মাঠ পর্যায়ে যে আমরা কৃষকরা আছি, তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবারে আল্লাহর রহমতে ব্যাপকভাবে উৎপাদন হয়েছে, কিন্তু বাজারে এই আলুর কোনো মূল্য নাই। আপনারা জানেন যে 10 টাকা এবং তারও কম মূল্যে কৃষকদের আলু বিক্রি করতে হচ্ছে, তবুও কোনো ক্রেতা নাই। বস্তাগুলো কোল্ড স্টোরেজ থেকে নেওয়া হতো, সেই বস্তাগুলো অতীতে মাত্র 65 টাকা দরে কৃষককে হস্তান্তর করা হতো, কিন্তু এবারে এই 65 টাকার বস্তা ধরতেছে তারা 100 টাকা। এবং শুধু তাই নয়, গত বছরগুলোতে আলু কোল্ড স্টোরে রাখার জন্য 350 টাকা করে কোল্ড স্টোরে নেওয়া হতো, কিন্তু এবারে আমরা লক্ষ্য করছি, এবারে আমরা দেখছি যে এই সমস্ত কোল্ড স্টোর আঙ্গিকে সিন্ডিকেট তৈরি করে এই সমস্ত আলু এখন বস্তা হিসেবে তারা দাম না নিয়ে তারা এখন কেজি প্রতি 8 টাকা, তার মানে এক একটি বস্তায় প্রায় দ্বিগুণ 4 গুণ মূল্য ধরা হচ্ছে। এই অঞ্চলের মানুষের কৃষি জমি দখল করে এই হিমাগারগুলো করে উঠেছে, অথচ চক্রান্ত হচ্ছে আমরা এই সময় কম দামে বিক্রি করবো, আমাদের এই আলুগুলো দক্ষিণ অঞ্চলে চলে যাবে আর অন্য অঞ্চল থেকে আলু আমাদের রেস্টুরেন্ট ঢুকবে। এই স্বপ্ন হিমাগার মালিকরা আপনারা দেখবেন না। আমাদের অঞ্চলের কৃষক বেশি দামের কারণে আলু রাখতে পারবে না, আমরা অন্য জায়গা থেকে আলু সংরক্ষণ আলু ক্রয় করে রেখে রাখবেন, আর যখন দাম বৃদ্ধি হবে তখন বিক্রয় করবেন। এই স্বপ্ন আপনারা দেখবেন না। যদি অচিরেই এই বর্ধিত ভাড়া প্রত্যাহার করে পূর্বের ভাড়ায় আপনারা ফিরে না যান, তাহলে যে কৃষক পর্যায় থেকে যে কঠোর কর্মসূচি দেওয়া হবে, সেই কর্মসূচির সঙ্গে আমরা যারা কৃষকের সন্তান, আমরা যারা কৃষির উপর বিভিন্নভাবে নির্ভরশীল, আমরা একত্রতা ঘোষণা করে রাজপথে থাকবো ইনশাল্লাহ। এই দমন ব্যবসায়ী হিমাগার মালিকদেরকে বাধ্য করা হবে পূর্বের ভাড়ায় ফিরে যেতে। তাই আমি প্রশাসনের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে এই জেলা প্রশাসন সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অচিরেই যে বর্ধিত ভাড়া এই ভাড়া প্রত্যাহার করা হোক, বসে তাদের ন্যায্য মূল্যে ন্যায্য ভাড়ায় আলু সংরক্ষণের ব্যবস্থা করা হোক। অন্যথায় কৃষক সমাজ রাজপথে নেবে, যদি কোনো প্রকার আইন শৃঙ্খলা হাতে তুলে নেয়, তাহলে সরকারের তার দায় বহন করতে হবে, এই হিমাগার মালিকদেরকে সেই দায় বহন করতে হবে। কয়েক ঘন্টা ধরে কৃষকরা এখানে রাস্তায় দাঁড়িয়েছে, এখন পর্যন্ত জেলা পর্যায়ে প্রশাসনের সরকারের পক্ষের কোন প্রতিনিধিকে আমরা এখানে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত সরকারি কোন প্রতিনিধি এসে আমাদের কৃষকদের সঙ্গে কথা বলে এটা সেটেল না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের মানববন্ধন চলবে। মানববন্ধন শেষে কৃষক ভাইরা যে কর্মসূচি ঘোষণা করবে, সেই কর্মসূচিকে নিজেকে সম্পৃক্ত রাখার ঘোষণা দিয়ে আমি আমার কথা শুনছি। কথা হবে। ধন্যবাদ সবাইকে।